মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বা যে কোনো অ্যাডমিশন টেস্ট বলো, এটা কিন্তু একটা গেম। এটা হলো আমার একটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট গেম। এখানে তোমার ভালো হইলে চলবে না, এখানে তোমাকে কি হইতে হবে, সেরা হইতে হবে, তাহলে তুমি চান্স পাবা, আদারওয়াইজ তুমি চান্স পাবা না। আমরা এইচএসসি দিব সামনে, তাই না? আমরা যখন এইচএসসি দিব আমাদের কিন্তু বোর্ড থেকে বলে দিছে যে তুমি যদি 80% মার্কস পাও তাহলে তুমি কত পাবা, A+ পাবা। 80% মার্ক থাকলেই তুমি A+। এখন এই A+ যদি সবাইও পায় তার কোনো অসুবিধা নেই, এখানে কাউকে বাদ দেওয়া হবে না, সবার কাছে সেম ভাবেই কাটা হবে। সবাইকে যদি 10 লাখ পরীক্ষা দেয়, এর মধ্যে যদি 5 লাখ A+ পায়, বোর্ডেরও কোনো ঝামেলা নাই, কারোই কোনো ঝামেলা নেই। এটা কিন্তু সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট একটা গেম না। এখন তুমি আমাকে একটা বলো তো, মেডিকেল ভর্তি পরীক্ষার এইবারের কাটমার্ক কত ছিল? মেডিকেল অর্থাৎ MBBS এর কাটমার্ক ছিল হলো আমার কত, 74.50। এটা হলো মেডিকেল কলেজের কাটমার্ক ছিল, অর্থাৎ ডেন্টালের কাটমার্ক ছিল হলো 74.25। যেহেতু এখন মেডিকেল এবং ডেন্টাল একসাথে হয়, 74.25 পাইলে তুমি একটা ডেন্টালে সিট পাবা, অর্থাৎ ডেন্টাল কলেজে দাঁতের ডাক্তার হবা। এই যে যারা হলো আমার 74.50 পাইছে, তারা অবশ্যই ভালো স্টুডেন্ট, তারা মেডিকেল কলেজে চান্স পাইছে। এখন তুমি বলো তো, যে 73.50 পাইছে, অর্থাৎ যে 1 মার্ক কম পাইছে, তাকে কি তুমি খারাপ স্টুডেন্ট বলতে পারবা? না, সে অবশ্যই ভালো স্টুডেন্ট, সে অবশ্যই ভালো এক্সাম দিচ্ছে। সে তাও চান্স পাইলো না। কেন পাইলো না? কারণ এই অ্যাডমিশন টেস্ট হলো একটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট গেম। যে 73.50 পাইছে, তুমি তাকে কোনোভাবেও খারাপ স্টুডেন্ট বলতে পারবে না, সে অবশ্যই ভালো স্টুডেন্ট। যে 74.50 পায় মেডিকেল কলেজে পড়ার চান্স পাইছে, সেও ভালো স্টুডেন্ট। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো যে 74.50 পাইছে, এ ভালোদের মধ্যে সেরা, অর্থাৎ সে এ হলো ফিটেস্ট। আর যে 73.50 পাইছে, অর্থাৎ 1 মার্ক কম পাইছে, সে খারাপ না, সে ভালো, কিন্তু সে সেরা না। অর্থাৎ আমার পাবলিক ভার্সিটি বলো বা পাবলিক মেডিকেল বলো, কলেজ বলো, অথবা যে কোনো পাবলিক এক্সামিনেশনই বলো, সেখানে কিন্তু সিট সংখ্যা লিমিটেড। তুমি ভালো হইলেই চলবে না, তোমাকে সেরাদের মধ্যে সেরা হইতে হবে।